একটু মনোযোগ দেন। যেই মাকে আপনি দেখতে পারেন নাই, মাকে আপনি সেবা দিতে পারেন নাই, এখন অনেকেই আছে যারা কবরের কাছে, যে মায়ের কবরের কাছে কাঁদে, মা আমি তখন বুঝতে পারি নাই, তোমার সেবা করতে পারি নাই। কথাটা এমন এমন হয় কি হয় না? কত সন্তান আছে মা থাকতে মায়ের মর্যাদা বুঝে নাই, মায়ের খেদমত করতে পারে নাই, আজকে যে কবরের কাছে কাঁদে। কিন্তু আমরা যারা আজকে জীবিত আছি, আমরা যদি সেটা বুঝে, যাদের মা বাবা আছে, মা এবং বাবাকে সন্তুষ্ট করার জন্য আমাদের কাজ পরিচালনা করি, তাদের সেবা এবং যত্ন করার চেষ্টা করি, তাইলে তো আমরা প্রত্যেকেই ইহজগৎ এবং পরজগতের অশেষ কল্যাণের অধিকারী হয়ে যেতে পারি। কি বলেন, ঠিক না? কারণ মায়ের একটা সুনজর, বাবার একটা সুনজর আপনার জীবনকে বিরাট পরিবর্তন করতে পারে। আপনার জীবনের সমস্ত অভাব অনটন, দুঃখ দৈন্য যা আছে, মা এবং বাবার একটা মাত্র ভালো নজর, সুনজর আপনার জীবনের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। আপনার একটা সাজানো গোছানো সুন্দর জীবন, মা এবং বাবার মনে কষ্ট থাকলে মুহূর্তের মধ্যে মা বাবার নজরের কারণে ধ্বংস হয়ে যেতে পারে। কারণ মা বাবার সাথে সরাসরি সংযুক্ত, সরাসরি কানেক্টেড আল্লাহ। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ। মা বাবা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা বাবা বেজার হয়ে গেলে আল্লাহ বেজার হয়ে যায়। একজন মা মোড়ে 5 দিন 6 দিন তার বেডরুমে পড়ে থাকবে, একটা সন্তানও তার খবর নিবে না। এরকম সন্তান মা বাবার থাকার চেয়ে না থাকাই ভালো। কি বলেন, ঠিক কিনা? না থাকাই ভালো। ধিক্কার জানাই জাগতিক শিক্ষার, যে শিক্ষা মানুষকে সুশিক্ষিত করতে পারে না। এই জন্য আমি বলি, আপনার সন্তান অনেক বড় শিক্ষিত হলেই যে ভালো হয়ে যাবে তা না। আপনার সন্তানকে সুশিক্ষা দেন, তার মধ্যে কিছুটা হলেও ধর্মীয় জ্ঞান দেওয়ার চেষ্টা করুন। যেই ছেলেটা জানে আমার মায়ের চেহারার দিকে তাকালে একটা কবুল হজের সওয়াব হবে, আল্লাহর কসম দিয়ে বলতে পারি, ওই সন্তানরা মাকে একা বেডরুমে রেখে সন্তানরা চতুর্দিকে থাকতে পারে না। একটু ভাবুন, আপনাকে আপনার মা বাবা কেমন ভালোবেসেছিল? আপনি যখন ছোট ছিলেন, আপনি যখন গর্ভে ছিলেন, আপনাকে 10 মাস আপনার মা গর্ভে ধারণ করেছে। কথাটা সত্য না মিথ্যা? আমরা কি এভাবেই পৃথিবীতে চলে আসছি? না, আমাদের মা আমাকে, আপনার মা আপনাকে গর্ভের মধ্যে রেখেছেন 10 মাস। কি অবস্থা হয়েছিল? অসংখ্য কষ্ট মা সহ্য করেছেন। আল্লাহ পাক তো কোরআন শরীফে বলেছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। মা সন্তানকে গর্ভধারণ করেছে একের পর এক কষ্ট সহ্য করে। যেটা আজকে আপনি দেখছেন আপনার স্ত্রীর ব্যাপারে। আপনার স্ত্রীটা আপনার সন্তান যখন গর্ভে থাকে কত কষ্ট পায়, এটা তো আপনি নিজেই প্রত্যক্ষ করছেন। কি প্র্যাকটিক্যাল আপনি দেখছেন কি করেছে মা। মায়ের কত রাত ঘুম হয় নাই, সন্তান পেটে আছে, সন্তান এক একটা লাথি মাকে মেরেছে। মা যখন ঘুম লেগে এসেছে, মায়ের কলিজা একটা লাথি মেরেছে। মা তখন ঘুম ছেড়ে উঠে দাঁড়িয়ে গেছে, কারণ কলিজার ব্যথায় মা আর শুয়ে থাকতে পারে নাই, মা দাঁড়িয়ে গেছে। এমন তো কি হয় নাই? কথা বলেন, হয় নাই? আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে হয়েছে। এই মা খেতে বসেছে, আপনি এবং আমি মায়ের কলিজাতে লাথি মেরেছি। আমার উলট পালট মায়ের পেটের ভিতরে বিরাট ভূমিকম্প সৃষ্টি হয়েছে। মা তার ভাতের প্লেটটা টেবিল থেকে সরাইয়া চলে আসছে, মা ভাত খেতে পারে নাই। মায়ের খাওয়া সবাই খেয়েছে,
কিন্তু আপনাকে আমাকে গর্ভে ধারণ করার জন্য মা দক্ষিণী খেতে পারে নাই। কত কষ্ট করেছেন মা। মনে করুন আপনার এবং আমার মায়ের পেটে থাকা অবস্থায় মা শুধু নিজে অক্সিজেন গ্রহণ করে নাই, মা দুজনের অক্সিজেন গ্রহণ করেছে। আপনি শিশু, আপনার অক্সিজেন ও মায়ের নাক দিয়ে, মায়ের অক্সিজেন থেকেই আপনি অক্সিজেন গ্রহণ করেছেন। দুজনের অক্সিজেন টানতে যে মা আর পেরে উঠে নাই, মায়ের অক্সিজেনের সংকট দেখা দিয়েছে। মা এই অক্সিজেন সংকটে মা নিঃশ্বাস নিতে কষ্ট হয়েছে। আজকে যেটা আপনি অনুভব করছেন আপনার স্ত্রীর ক্ষেত্রে, আপনার স্ত্রীর শ্বাসকষ্ট দেখা দিলে আপনি হাসপাতাল নিয়ে যান। আপনার এবং আমার মাও তো এভাবেই কষ্ট করেছে। হয়তো তারা হাসপাতালটাও চোখে দেখে নাই, যেহেতু ওই সময়ে তো হাসপাতাল বা এত চিকিৎসা ব্যবস্থা উন্নত ছিল না। মা, আমি এবং আপনি গর্ভ থাকা অবস্থায় কোনো খাদ্য যদি মা গ্রহণ করেছে, আপনার এবং আমার পেটে থাকার কারণে মায়ের স্নায়ুতে এত চাপ পড়েছে, মা সেই খাদ্যটা রাখতে পারে নাই, বমি করে মাত্র খেয়ে এসেছেন, কিছুক্ষণের মধ্যে বমি করে মা খাদ্যটা ফেলে দিয়েছে। মায়ের শরীরে রক্ত শূন্যতা দেখা দিয়েছে। মা এত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করেছেন। এই কথাটাই আমার রব আপনাকে আমাকে মনে করিয়ে দিচ্ছেন যে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। প্রত্যেকটা সন্তান তার মা তাকে পেটের মধ্যে নিয়ে কষ্টের পর কষ্ট, পাহাড় সমপরিমাণ কষ্ট ভোগ করে মা আপনাকে আমাকে গর্ভে ধারণ করেছে। ভাইয়েরা, একটু মনোযোগ দেন। যেই মাকে আপনি দেখতে পারেন নাই, যেই মাকে আপনি সেবা দিতে পারেন নাই, এখন অনেকেই আছে যারা কবরের কাছে, যে মায়ের কবরের কাছে কাঁদে, মা আমি তখন বুঝতে পারি নাই, তোমার সেবা করতে পারি নাই। কথাটা এমন হয় কি হয় না? কত সন্তান আছে মা থাকতে মায়ের মর্যাদা বুঝে নাই, মায়ের খেদমত করতে পারে নাই, আজকে যে কবরের কাছে কাঁদে। কিন্তু আমরা যারা আজকে জীবিত আছি, আমরা যদি সেটা বুঝে, যাদের মা বাবা আছে, আমরা যদি আমাদের এই থাকা অবস্থায় যদি এটা বুঝে মা এবং বাবাকে সন্তুষ্ট করার জন্য আমাদের কাজ পরিচালনা করি, তাদের সেবা এবং যত্ন করার চেষ্টা করি, তাইলে তো আমরা প্রত্যেকেই ইহজগৎ এবং পরজগতের অশেষ কল্যাণের অধিকারী হয়ে যেতে পারি। কি বলেন, ঠিক না? কারণ মায়ের একটা সুনজর, বাবার একটা সুনজর আপনার জীবনকে বিরাট পরিবর্তন করতে পারে। আপনার জীবনের সমস্ত অভাব অনটন, দুঃখ দৈন্য যা আছে, মা এবং বাবার একটা মাত্র ভালো নজর, সুনজর আপনার জীবনের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। আপনার একটা সাজানো গোছানো সুন্দর জীবন, মা এবং বাবার মনে কষ্ট থাকলে মুহূর্তের মধ্যে মা বাবার নজরের কারণে ধ্বংস হয়ে যেতে পারে। কারণ মা বাবার সাথে সরাসরি সংযুক্ত, সরাসরি কানেক্টেড আল্লাহ। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ। মা বাবা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা বাবা বেজার হয়ে গেলে আল্লাহ বেজার হয়ে যায়। অতএব প্রিয় বন্ধু, একটু মনোযোগ দেন। গর্বে তো কষ্ট করেছেই মা আমাকে আপনাকে নিয়ে, কিন্তু আমরা যখন ভূমিষ্ঠ হয়েছি, যেই মুভমেন্টটাতে আমি পৃথিবীতে আসতেছিলাম, মা যখন প্রিপারেশন নিচ্ছিলেন, হয়তো আমার এই সন্তান ডেলিভারি হওয়ার সময় আমার জীবনটাও চলে যেতে পারে। কত মায়ের জীবন বাচ্চা ডেলিভারির সময় চলে গেছে, কত মা বাচ্চা ডেলিভারির সময় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। প্রত্যেকটা মা এরকম একটা প্রিপারেশন নেন যে আমার এই সন্তান পৃথিবীতে আগমন করুক, পৃথিবীতে আসতে যে আমার যত কষ্ট সহ্য হয় আমি করব, প্রয়োজন হলে আমার জীবনও যদি চলে যায় তবু আমার সন্তানটা বেঁচে থাকুক। এমন প্রতিজ্ঞা কিন্তু মা করেই সুতিকা গৃহে গিয়েছেন। মায়ের সেখানে আপনি আর আমি পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি, যুদ্ধের ময়দানে
একটা মুজাহিদকে যেভাবে তলোয়ারের আঘাত আঘাত করে করে তার দেহ থেকে রক্ত প্রবাহিত করে জমিনকে লাল করে দেয়, মাও কিন্তু আপনাকে আমাকে জন্ম দেওয়ার সময় এইভাবে তার দেহ থেকে রক্ত নিঃসরিত হয়ে মায়ের গোটা দেহটা লাল হয়ে গিয়েছিল। আজকে আপনি এবং আমি মাকে এত কষ্ট দিয়ে দুনিয়ার জমিনে আমরা জন্মগ্রহণ করেছি। মা যে 10 মাস পর্যন্ত কিছু খেতে পারলো না, 10 মাস পর্যন্ত মা এত কষ্ট করলো। জন্মের সময় মার জীবনে এত বিরাট ধকল গেল, কিন্তু আমার মা, আপনার মা জন্মগ্রহণ করার পরে যখন আপনার এবং আমার চেহারাটা দেখেছে, আমি যখন কেঁদে দিয়েছি, আমি যখন পৃথিবীর দিকে চোখ মেলে তাকাতে চেষ্টা করেছি, আমার চেহারার দিকে তাকানোর পর মায়ের এই গোটা 1 বছরে যা কষ্ট মায়ের ভিতরে ছিল, মায়ের অন্তর থেকে সব কষ্ট মুছে গিয়ে মা একটা আনন্দের হাসি দিয়েছে এত কষ্টের মাঝেও। আর আমি আপনি বড় হয়ে সেই মাকে ভুলে গিয়েছি। সেই মা না খেয়ে থেকেছে, কত অযত্ন অবহেলায় মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। একটি মানুষও আমরা তার প্রকৃত খবর নিতে পারিনি হয়তো। আমাদের জীবনে যাদের এগুলা ঘটেছে, আমরা নিতান্তই হতভাগা, নিতান্তই আল্লাহর রোশানলের মধ্যে আমরা আছি। আমাদের এই সমাজ কত নিষ্ঠুর হয়ে গেছে, আমরা আজকে কত নিচে নেমে গেছি। এই মিরপুরে, ঢাকার রাজধানীর মিরপুরে একটা ঘটনা ঘটেছে এই কয়েকদিন আগে। একজন বৃদ্ধ মা, তার এক সন্তান বুয়েটের শিক্ষক, এক সন্তান যুগ্ম সচিব, এক সন্তান কানাডা থাকে, আর একটি মেয়ে, সেই মেয়েটা আপনার ঢাকার নামি দামি একটা স্কুলের শিক্ষিকা, জামাই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের লেকচারার। বলেন, এই মাটা তার বেডরুমে মরে 5 দিন 6 দিন পড়েছিল, ওখানে পোকা তারে খেয়ে ফেলেছে, তার খোঁজ নেবার মতো কেউ ছিল না। কত নিষ্ঠুর হয়ে গেছি আমরা। এই মা তো এই সন্তানগুলোকে মানুষ করার জন্য কত কষ্ট করেছে। একটা ছেলে বুয়েটের মতো জায়গাতে টিচার এমনি হয় নাই, একটা ছেলে যুগ্ম সচিব এমনি হয় নাই, একটা ছেলে কানাডা এমনি যায় নাই। অথচ এই মেয়েটার সাথেই মা এই ফ্ল্যাটে থাকতো, পাশের রুমে মেয়ে থাকতো, আর এই পাশে মা থাকতো, কিন্তু মায়ের খবর নেওয়ার সুযোগ তাদের হয় নাই। এদের কি কমতি ছিল? অর্থ অভাব ছিল না, কথা ঠিক না? টাকার কোনো সমস্যা অভাব ছিল না, শিক্ষার অভাব ছিল না, সব ফ্যামিলি শিক্ষিত, কিন্তু একটা জিনিসের অভাব ছিল, মানবতা। একটা জিনিসের অভাব ছিল তাদের, সুশিক্ষা। তারা শিক্ষিত হয়েছে কিন্তু সুশিক্ষা গ্রহণ করতে পারে নাই, তারা বুঝতে পারে নাই মায়ের মর্যাদা কতটুকু। আমি কি জবাব, একজন মা মরে 5 দিন 6 দিন তার বেডরুমে পড়ে থাকবে, একটা সন্তানও তার খবর নিবে না। এরকম সন্তান মা বাবার থাকার চেয়ে না থাকাই ভালো। কি বলেন, ঠিক কিনা? না থাকাই ভালো। ধিক্কার জানাই জাগতিক শিক্ষার, যে শিক্ষা মানুষকে সুশিক্ষিত করতে পারে না। এই জন্য আমি বলি, আপনার সন্তান অনেক বড় শিক্ষিত হলেই যে ভালো হয়ে যাবে তা না। আপনার সন্তানকে সুশিক্ষা দেন, তার মধ্যে কিছুটা হলেও ধর্মীয় জ্ঞান দেওয়ার চেষ্টা করুন। যেই ছেলেটা জানে আমার মায়ের চেহারার দিকে তাকালে একটা কবুল হজের সওয়াব হবে, আল্লাহর কসম দিয়ে বলতে পারি, ওই সন্তানরা মাকে একা বেডরুমে রেখে সন্তানরা চতুর্দিকে থাকতে পারে না। 6 দিন 7 দিন সন্তানরা খবর রাখতে পারে না।
এমনটা হতে পারে না। এজন্য সুশিক্ষার খুবই অভাব। এরকম হাজারো মায়ের সন্তানের সাথে না থেকে তাদেরকে বৃদ্ধাশ্রমে তাদেরকে জায়গা করে দেওয়া হয়েছে। প্রিয় ভাইয়েরা, এজন্য মা বাবার খেদমত এটা একটা বিরাট নিয়ামত আমাদের জন্য, বিরাট একটি আমল।